একটু একটু করে মানুষকে মেরে ফেলছেন। নরম জিলাপি খাবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে নরম জিলাপি খাওয়াবেন। আপনার বিষ মিশায় শক্ত করার কোনো দরকার নাই, কেউ বলে নাই আপনাকে বিষ মিশায় শক্ত করতে। আল্লাহর ওয়াস্তে নরম জিলাপি খাওয়াবেন। কিডনি হসপিটালে যাবেন, গিয়া বলবেন যে আমার একজন পেশেন্ট আছে, একটা সিট খালি আছে কিনা জিজ্ঞাসা করবেন। কি বলে একটু শুনবেন, একটা সিটও খালি নাই। এই যে এই কারণে, এই কেমিক্যালের কারণে। বিষয়টা কি এরকম যে শেরপুর ঢাকার মানুষটা বিষ খাওয়ায় মেরে ফেললাম, আমি বেঁচে গেলাম, বাঁচবেন না, বাঁচবেন না। ওই শেরপুরেও আপনার মতো দুষ্ট লোক আছে। কিচেন কোথায়, উপরে না নিচে? কিচেন কোথায়, উপরে না নিচে? আপনি যায়েন না, থাকেন, এইখানে আসেন, কাছে আসেন। ওখানে ঢোকে কোন দিক দিয়ে? হ্যাঁ, ভেতর থেকে তালা মারা। মানে ভিতরে লোক নাই তো মানে। এটা খোলার ব্যবস্থা করেন, যান। কোনটা? কিচেন দ্রুত খোলার ব্যবস্থা করেন। খামির কে বানায়? আপনি কি কি দিয়ে খামির বানান আমাদেরকে একটু বলেন। সোডাটা কোথায় দেখেন, দেখেন ও কোথায় যায়। হাইড্রোসটা কোথায় রেখেছেন? খুঁজে বের করতে হবে আমাদের, তাই না? আমরা খুঁজে বের করলে কিন্তু আপনার অনেক বড় ফাইন হবে, আর যদি আপনি বের করেন তাহলে ভালো হবে। কথা যেটা বলছি এটা বুঝতে পারছেন আশা করি। বের করেন কোথায় রাখছেন, হাইড্রোসটা বের করেন। আপনি আমাকে যেটা বললেন, আসেন, তার মানে আপনি জানেন যে এটা ব্যবহার করা ঠিক না, তারপরে ব্যবহার করছেন কেন? হালকা একটু দেই, পরিমাণ সামান্য একটু দিলে জিনিসটা ভালো হয়। আজকে আপনি একটা টেস্ট করেন, ইফতারের পরে, ইফতারের পরে কিডনি হসপিটালে যাবেন, গিয়া বলবেন যে আমার একজন পেশেন্ট আছে, একটা সিট খালি আছে কিনা জিজ্ঞাসা করবেন। কি বলে একটু শুনবেন, একটা সিটও খালি নাই। এই যে এই কারণে, এই কেমিক্যালের কারণে একটু একটু করে মানুষকে মেরে ফেলছেন। হাইড্রোস যদি না দেন তাহলে জিলাপি হবে না, হবে কিন্তু শক্ত হইব না, নরম হবে। নরম জিলাপি খাওয়াবেন, নরম জিলাপি খাবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে নরম জিলাপি খাওয়াবেন। আপনার বিষ মিশায় শক্ত করার কোনো দরকার নাই, কেউ বলে নাই আপনাকে বিষ মিশায় শক্ত করতে। আল্লাহর ওয়াস্তে নরম জিলাপি খাওয়াবেন। পরিষ্কার লিখে দিবেন আমি হাইড্রোস মুক্ত জিলাপি বানাই, এই জন্য আমার জিলাপি নরম। অবশ্যই সেল বেশি হবে। না না, খাওয়ার সোডার কথা বলে না, এটার কথা বলছে। এটা তো ঠিক আছে, বলছে আমরা দেই আমাকে একটু সুন্দর দরকার নাই ভাই, দরকার নাই। বাড়ি কোথায় আপনার? শেরপুর। বিষয়টা কি এরকম যে শেরপুর ঢাকার মানুষটা বিষ খাওয়ায় মেরে ফেললাম, আমি বেঁচে গেলাম, বাঁচবেন না, বাঁচবেন না। ওই শেরপুরেও আপনার মতো দুষ্ট লোক আছে, সেও এই হাইড্রোস দিবে। যদি আপনি হাইড্রোস ছাড়া বানান, এখানে পরিষ্কার বলে দেন আমি হাইড্রোস ছাড়া জিলাপি বানাই, তাহলে আপনার এটা খাবে, মানুষ ইন্সপায়ার হবে, হাইড্রোস থেকে আপনারা দূরে আসবেন। কারণ জিনিসটা ছোট আকারে যে কোনো জায়গায় রেখে দিলেও মানুষ বুঝবে না। আপনি যে জিলাপি বানিয়েছেন সেগুলি আমরা ডেস্ট্রয় করে দিব, ধ্বংস করে দিব। এটা ধ্বংস করে দিতে হবে আইনত। আর আপনি যেহেতু নিজে বের করে দিয়েছেন, আমরা আপনাকে বড় ফাইন করব না, 5,000 টাকা ফাইন করব। আপনি জানেন এই ধারায় 2 লক্ষ টাকা জরিমানার বিধান আছে, 2 লক্ষ। এটা প্রসিকিউশন লেখেন, চিকিৎসা করতে হবে তখন বুঝবেন। না না, বাঁচানো যাবে না তো, কিন্তু যতক্ষণ থাকতে হবে ততক্ষণ চিকিৎসা নিতে হবে। এই যে রং হয়, যেটা রং যদি বেশি হয়ে যায় সেটাকে মিনিমাইজ করার জন্য বিরঞ্জক হিসাবে এটা ব্যবহার হয়। এখানে পরিষ্কার বলা আছে, দেখেন এইটার পরিষ্কার বলা আছে, ডু নট ইট, ড্রিঙ্ক অর স্মোক হোয়েন ইউজিং দিস প্রোডাক্ট। মানে এইটাকে যখন ব্যবহার করবে সুতার ফ্যাক্টরিতে, তখন পানাহার, স্মোকিং এগুলি বন্ধ রাখতে বলছে। অথচ আপনারা ক্লোজ কন্টাক্টে এটা ওগুলি খাওয়াই দিচ্ছেন মানুষকে। বলা হচ্ছে যে যদি হাত কোথাও শরীরের সংস্পর্শে সরাসরি আসে, তাহলে খুব উত্তম রূপে এটা ধৌত করতে হবে, যাতে হাতের বা কোথাও লেগে না থাকে, লাগলে আপনি বিষক্রিয়া আক্রান্ত হবে। সেটা আপনি মানুষকে খাওয়াই দিচ্ছেন। ঝুঁকিতে আছে না?
না ধোঁয়াগুলা ভিতরে যাচ্ছে, স্মোক যাচ্ছে। and protective clothing and sunglasses, ঠিক আছে, ফেস প্রোটেকশন and হিট প্রোটেকশন, এগুলি ব্যবহার করতে হবে। তাও এখানে না, ওরা টেক্সটাইল কাপড়ের যে কারখানা সেখানে ব্যবহার করার সময় এইগুলো প্রোটেকশন দিয়ে ব্যবহার করতে হবে কাপড়ে। আর আপনি সরাসরি খাবারের সাথে মিশিয়ে দিচ্ছেন নিজেই, আপনি নিজেই স্বাস্থ্য ঝুঁকিতে নিজেকে ফেলেছেন, যারা আছেন ওনাদেরকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিয়েছেন। যে কোয়ান্টিটি জিলাপি আপনি তৈরি করতেন তার থেকে কম কোয়ান্টিটিতে তৈরি হবে, এত বেশিটা পারবেন না, কম হবে, কারণ এই কেমিক্যালটা ছাড়া এই ময়দাটা প্রসেস হতে একটু সময় বেশি লাগে। হ্যাঁ, আপনি এখনই ময়দা গোলায় এখন জিলাপি বানাইতে পারবেন না হাইড্রোজ ছাড়া, অসুবিধা নাই, আপনি তাই করেন, কিন্তু খাবারটা নিরাপদ রাখেন না। এটা খোলেন না, আছেন খোলেন, এগুলি ঢালেন এটার মধ্যে। ঢেলে দেন, এগুলো ঠেলে দেন, দেন এখন রেজিস্টার করা হলো। হ্যাঁ, এইগুলি ঢালেন। ওইটা দেন, ওইটা এগুলো দেন। শোনেন, এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই, এখন এটা ডিস্ট্রয় হবেই, দেন। ভাই শোনেন, যেটা বেশি মচমচা সেই জিলাপি কিনবেন না, নরমটাই কিনবেন। ঢালেন। এগুলি পরে করেন, আগে ওটা ঢালেন ওখানে। অনেকের ফেভারিট খাবার জিলাপি। কত কেজি হবে মোট? আমরা মাপ দিব, পুরাটা মাপ দিব উঠানোর পরে। শোনেন, আমি বলি, একটু একটু দেন, চাপ দেন, চাপ দেন, ঢুকবে, ভেঙে যাক। জোরে চাপ দেন, এই তো, আরো জোরে। এবার এগুলি দেন, একটু দ্রুত করেন প্লিজ। হ্যাঁ, ঢেলে দেন, এবার চাপ দেন। পাবলিকের সচেতন হইতে হবে, জিলাপি খাওয়া যাবে না, নরম গুলা খাবেন, ঠিক আছে? মশমশা কোনো জিনিস খাবেন না, জিলাপি খাবেন না, নরম থাকলে ওইটাই উঠান, আর একটু কষ্ট করে ওটা ওজনটা দেন তো, কতটুকু আমরা ই হইলো এখানে আছে। পারবেন? একা পারবেন? মিটার কয় কেজি মাপে? নাকের কাছে নিয়ে গেলে কেমন? ও না, তাহলে নষ্ট হবে, দরকার নাই। এবার এটার উপর পানি দিয়ে দেন। হাইড্রোসটা হলো আপনার সোডিয়াম হাইড্রোসালফাইড, এটা বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসে সুতার ফ্যাক্টরিতে কাজের জন্য, টেক্সটাইল ইউজের জন্য, টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজের জন্য। তো আমাদের ওরা বুঝে না বুঝে হোক এই জিনিসটা ব্যবহার করছে জিলাপি তৈরিতে, গুড় সাদা করতে এবং ধবধবে সাদা মিষ্টি তৈরি করতে। ঠিক আছে, ওরা তো এটা করে না, শুধু জিলাপিতে আমরা পেলাম মিষ্টির মধ্যে কি ব্যবহার হয়? মিষ্টি, এটা একদম ধবধবে সাদা, যেটা মিষ্টি কালো অংশটা কেটে সাদা করে দেয়, এজন্য মিষ্টিটা আপনার আমাদের যে চিনির গ্রেড বা চিনি একদম সাদা চিনিও যদি গোলানো, এটা ব্রাউনিশ একটা হবে, এবং সেটা দিয়ে মিষ্টি বানানোর সময় মিষ্টিটাও ব্রাউনিশ হওয়ার কথা, তো এত সাদা কিভাবে হচ্ছে? আমরা অনেক মিষ্টি ফ্যাক্টরিতে পেয়েছি যে এটা হাইড্রোজ ব্যবহার করছে। অনেক সময় ব্যবহারটা হাইড্রোজের ব্যবহার হলো যে সুতায় যখন রং করে, রং যদি গাঢ় রং হয়ে যায় সেটাকে পাতলা করতে হাইড্রোজটা ব্যবহার হয়। যখন আপনি সুতার ফ্যাক্টরি বা যেখানে হাইড্রোজ যখন ব্যবহার করবেন, এটা ব্যবহার বিধিতে আছে যে কোনো পানাহার করা যাবে না, স্মোক করা যাবে না, হাতে গ্লাভস ব্যবহার করতে হবে, চোখে গ্লাস ব্যবহার করতে হবে, প্রোটেকশন ব্যবহার করতে হবে, আর সেইটা আমরা খাবার হিসাবে ব্যবহার করে ফেলছি। বুঝতে পেরেছেন? তা আমরা সতর্ক থাকবো, শক্ত মানে মচমচে জিলাপি কেনার চেয়ে নরম জিলাপি কেনার চেষ্টা করব, এবং যেখান থেকে কিনবো আমরা জিজ্ঞাসা করব যে আপনারা হাইড্রোজ দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকে তাদের কেনা থেকে আমরা বিরত থাকবো।